আসসালামু আলাইকুম বন্ধুরা, পোখারা থেকে গুড মর্নিং। হ্যাঁ, এখন ভোর 5:30। সূর্যটা উঠি উঠি করে উকিঝুঁকি মারছে। আর এই যে দেখুন, মেঘের আড়াল থেকে হিমালয় আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর এই যে পাহাড়গুলো কেবল তারা ঘুম থেকে জেগে উঠছে। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেঘের ভেলা। কোন দেশে যে যাচ্ছে সেটা তো একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে। তবে এত সুন্দর দৃশ্য, প্রকৃতির এত অপরূপ শোভা আল্লাহ যে নিজের চোখে দেখার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কত সুন্দর হিমালয়ের রূপ, এক এক সময় এক এক রূপ ধারণ করে। নেপালের এই হিমালয়ের রেঞ্জটার নাম হচ্ছে অন্নপূর্ণা। আর এই যে উঁচু মতো, এইটাকে বলে ফিশ ট্রেইল। এই অন্নপূর্ণার রেঞ্জটা হিমালয় থেকে দেখা যায়। আর ইন্ডিয়ারটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে এখানে লেখা আছে অন্নপূর্ণা সাউথ, মাছাপুছড়ে, অন্নপূর্ণা ইস্ট, এগুলো হচ্ছে হিমালয়ের নাম। তো হিমালয় ফ্রন্ট হোটেল থেকে এইগুলো দেখা যায়। আর এই যে নিচে গ্রামটা এত সুন্দর, শহর গ্রাম মিশে যেন একদম, মানে কি বলবো, আমরা উপরে দাঁড়িয়ে আছি আর আমাদের নিচ দিয়ে মেঘগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। আর এই যে দেখেন পূবের আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে সূর্য উঠার জন্য। এই যে সূর্য মামা উঠে গিয়েছে। তারপর আমরা সবকিছু দেখে টেখে নাস্তা খেতে আসলাম। আর এই দেখেন হিমালয়টা কত যে সুন্দর দেখা যাচ্ছে তা বলার মতো না। যত আকাশ পরিষ্কার হচ্ছে, রোদ একদম হিমালয়ের উপরে পড়েছে। আর মানে কি বলবো, এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। ব্রেকফাস্টটা এই হোটেলের অসম্ভব মজার, আর সব কিছু ভেজিটেরিয়ান ছিল, যে কারণে আমাদের কোনো অসুবিধাই হয় নাই। তো আজকে পোখারাতে আমাদের প্রথম দিন, প্রথম সকালটা তো অপূর্ব কাটলো। তারপরে পেট ভরে আমরা নাস্তা টাস্তা খেয়ে নিলাম হিমালয় দেখতে দেখতে। আর এত ঠান্ডা, তাই মনে হয় সুইমিং পুলের পানিতে কেউ আর সুইমিং করতে নামছে না। নাস্তা টাস্তা খেয়ে রেডি টেডি হয়ে আমরা চলে আসলাম পোখারাটা একটু ঘুরতে। তো হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা জাভা কফিতে আসলাম, হিমালয়ান জাভা। এটা ওদের খুবই একটা নামকরা ক্যাফেটেরিয়া। তো সেইটাতে আমরা হচ্ছে টার্কিশ মিল্ক কেক, তারপরে যারা নিয়েছে চিজ কেক, তারপরে 3 রকমের আমরা মিল্কশেক নিয়ে নিলাম। এগুলো খেতে বাস্কিন রবিন্সে আসলাম আইসক্রিম খেতে। অ্যাকচুয়ালি আমাদের আজকে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে করে অন্নপূর্ণা বেস ক্যাম্পে, যেটা হিমালয়ের বেস ক্যাম্প, যার নাম অন্নপূর্ণা। এখান থেকে ট্রেক শুরু হয়, কিন্তু আগের দিন একটু ওয়েদার খারাপ থাকাতে আর আমার একটু হাইট ফোবিয়া হওয়াতে আমরা আর যাওয়ার রিস্ক নিলাম না। তবে আপনারা যদি যেতে চান, অবশ্যই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা হেলিকপ্টারে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যেতে পারেন, যদি কারো ব্রিদিং প্রবলেম বা হাইট ফোবিয়া না থাকে। তো আমরা 3 জনে 3 রকম আইসক্রিম নিয়ে খেতে খেতে আসলাম। এই অবস্থা, খুব মজা লাগছিল। আর ঠান্ডা ওয়েদারে আইসক্রিম, এটা দারুণ। তারপরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল আর ভিতরে চলছিল বুফে, আর সেই সাথে নেপালি নাচ গান। ওরা ওদের কালচারটা আমাদের সামনে তুলে ধরছিল। এত সুন্দর করে ওরা নাচ করছিল, গান করছিল, ওরা নিজেরাই গান করছিল, নিজেরাই নাচছিল, খুব ভালো লাগছিল। এগুলো ওদের ট্রেডিশনাল প্রোগ্রাম। আর ওরা না একটা সুন্দর ডালার মতো রাখে, ওই ডালাতে ওরা নাচ গান করে ওর মধ্যে টাকা দিতে হয়। তো আমরাও একটু টাকা পয়সা দিলাম। আর এই যে আমরা এগুলো ডিনার করছি, রাইস, তারপরে এখানে জনি নিয়েছে একটা শর্মা, যারা ভেজিটেবল চাউমিন খাচ্ছে। মজাই ছিল, খাবারগুলো অসম্ভব মজার। বাইরে বৃষ্টি, তারপরে খেতে খেতে
নাচ গান উপভোগ করা একটা অন্যরকম ব্যাপার আসলে। এটা চোখে না দেখলে আসলে বলা যায় না। এই যে আমি টাকা দিলাম, এই যে কি সুন্দর করে ওরা ওদের ডালাটাকে সাজায় রাখছে, ভালোই লাগতেছিল, সবাই খুব এনজয় করতেছিল ওদের নাচ গানগুলা। আর নেপালি ট্র্যাডিশন তো ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষে এখন রাত বাজে প্রায় 1টা, আমরা দুইজনে হাত ধরাধরি করে টোনাটুনি একটু ঠান্ডা ওয়েদারে ঘুরছিলাম। বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, আর আকাশটা মনে হচ্ছে তারা দিয়ে ভরা, যেটা আসলে ক্যামেরাতে খুব একটা আপনাদের দেখাতে পারছি না। আর এই যে দেখেন শহরটা একদম লাইটিং, মনে হচ্ছে কি যেন একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে, এত সুন্দর লাইটগুলা লাগতেছিল পাহাড়ের উপর থেকে। আর ওয়েদারটা যে এত সুন্দর, আকাশটা যে এত সুন্দর লাগতেছিল, তারায় তারায় ভরপুর। বৃষ্টির পর যেন পাহাড় মনে হয় একটা অন্যরকম রূপ ধারণ করে, ভীষণ ভালো লাগতেছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভালো থাকবেন, আবার নেপালের অন্য আরও কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই যে আলো জ্বলছে, এটা কিন্তু আমাদের রুমটা। তো হচ্ছে এখান থেকে আমরা সব কিছু দেখছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।